ঠান্ডা মাথায় একে একে খুন করা হয় একই পরিবারের 4 জনকে। এরপর সেই বাসারই বাথরুমে গিয়ে গোসল করে তারা। ডাইনিং টেবিলে বসে খায় খেজুর ও শশা। এমনকি সেখানেই বসে সেবন করে ইয়াবা। ঘটনাটি শুনে কোনো সাইকোপ্যাথ চরিত্রের থ্রিলার মুভি কিংবা উপন্যাস মনে হলেও বাস্তবে রংপুরে একই পরিবারের 4 খুনের বিষয়ে এমনটি জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। বৃহস্পতিবার রাতে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে নগরীর মাছোয়াপাড়া এলাকায়। হত্যাকাণ্ড ঘটানোর পর রাতে ওই বাড়িতেই গোসল ও খাওয়া দাওয়া করে আসামিরা। এরপর পরের দিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায়। তারও একদিন পর শনিবার রাত 11টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গণপতি চক্রবর্তী ছিলেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তার পরিবারের সঙ্গে ছিল না কারো কোনো বিরোধ। পাশের একটি ভবনের ছাদ দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 তরুণ প্রায়ই গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাতায়াত করত। বৃহস্পতিবার গভীর রাতে তারা সেখানে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ শুনে খালি গায়ে কাঁধে গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। সেখানে বসে আড্ডা দেওয়ার বিষয়ে তাদের প্রশ্ন করতেই পরিস্থিতি বদলে যায়। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় 2 আসামি গলায় গামছা পেঁচিয়ে ও হত্যা করে এই শিক্ষককে। গোঙানি শব্দ শুনে স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তাকে সিঁড়িতেই গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এগিয়ে এলে একই পরিণতি ঘটে মেয়ে প্রার্থী চক্রবর্তীরও। আসামিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী সহজে মারা যাচ্ছিলেন না। তার মৃত্যু নিশ্চিত করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। এরপরও থামেনি হত্যাকাণ্ড। নিচতলায় থাকা 12 বছরের শিশু প্রিয়মকেও হত্যা করে অভিযুক্তরা। পুলিশের ভাষ্য অনুযায়ী প্রিয়ম আসামিদের চিনত, তাই সে পরিচয় প্রকাশ করে দিতে পারে এ আশঙ্কা থেকেই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থ মামাতো ভাই। ঘটনার আগে থেকেই তারা একসঙ্গে ইয়াবা সেবন করত। গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গেও তাদের পরিচয় ছিল। তারা তাকে স্যার এবং তার স্ত্রীকে কাকি বলে ডাকত। ছোট শিশু প্রিয়মের সঙ্গেও তাদের খেলাধুলার সম্পর্ক ছিল। আলামত লুকিয়ে বাড়ির জিনিসপত্র এলোমেলো করে হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে সাজানোর চেষ্টা করে আসামিরা। মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করারও চেষ্টা করা হয়। পরে বাড়ি থেকে নেওয়া স্বর্ণালংকার মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখা হয়, যা আসামিদের দেখানো মতে উদ্ধার করেছে পুলিশ। জাওয়াদ আহমদ, NPB।